আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, প্রাণহারা কাঁচাগোল্লা। চলুন দেখে নিই এটা কিভাবে করতে হবে। 3 কেজি দুধের ছানা আগেই করে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা দুভাগ করব। এই যে সমান সমান দুভাগ করব। এই যে এক ভাগ এখানে আর এক ভাগ এখানে। এর ভিতরে একটু চিনি দিয়ে মাখাবো। আমি এখানে চিনি একটু দিয়ে দিলাম, অল্প। এখানে কনডেন্স মিল্ক দিব তো, এই কারণে আমি চিনি অল্প দিলাম। আর এখানে একটু এলাচির গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, চিনি দিয়ে আমি মাখিয়ে ফেললাম। এটা আমি এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি, চুলোয় দিব। আর বাকি ছানাগুলা এখন আমি চুলোয় দিয়ে দিলাম। এখন এগুলা বাকি ছানাগুলা এই মিহিন করে রেখে দিচ্ছি। আর চুলাটা চালিয়ে দিলাম। এটা আমি এখন নাড়তে থাকবো। আজ বৃষ্টি হচ্ছে, আমার বাসায় মেহমান আসছে। মেহমানের জন্য আমি এই রেসিপিটা তৈরি করছি। আমরাও খাবো অবশ্য। কিভাবে করতে হবে দেখেন। এর ভিতরে এখন আমি কনডেন্স মিল্কগুলোও দিয়ে দিব। 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। দেখুন এখন এটা আস্তে আস্তে গলে আসতেছে। আমি নাড়তেই থাকবো। এটা যখন আঠালো হবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। এই দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আপনারা যারা করবেন দেখেন আমারটা হয়ে এসছে। আর আপনারা কিভাবে বুঝবেন এটা আঠালো ভাব হলো কি না? আমারটা হয়ে গিয়েছে। এটা আমি এখন নামিয়ে ফেলছি। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এখন আমি এই দুটো একসাথে মাখাবো। আমার অর্ধেক ছানা রেখেছিলাম গুঁড়ি করে। এই ছানাটা আমি চুলোর থেকে নিয়ে এটার সাথে এটা মিক্স করে দিচ্ছি। এখন এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিহিন করে ফেলবো। এখন গরম আছে। চিনি ছাড়া এক জায়গায় ছিল, আবার চুলোয় তৈরি করলাম, দুটো একসাথে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টি তৈরি করব, ছানার সন্দেশ তৈরি করব। এই যে সুন্দর করে গোল করবার জন্য আমি হাতে একটু ঘি মেখে নিলাম। তারপরে এটা আমি গোলাকার করে সুন্দর করে দেখেন এটা এই মাওয়াতে গড়িয়ে আমি রেখে দিচ্ছি। এটা আমার প্রাণহারা ছানার সন্দেশ তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বাসায় বানাতে পারেন, এর চেয়ে ভালো করেও বানাতে পারেন। তৈরি হয়ে গেল আমার প্রাণহারা ছানার সন্দেশ।